তুলে দেখো না কে এসেছে। রাধে রাধে। এটা হচ্ছে আমার দিদির গোপাল ঠাকুর। আজ হচ্ছে দিদির বিয়ে, তো দিদিকে কোণে সাজে কেমন লাগছে অবশ্যই জানিও তোমরা। আর এখন আমরা সব ভাই বোনগুলো মিলে একসাথে ছবি তুলছি, আর অন্যদিকে মা বৌদিরা গল্প করছে। দিদির বিয়ে লগ্ন আছে রাত 10টার সময়, তাই আমরা ভাবলাম একটু তার আগে ডান্স করে নেওয়া যাক। নিজের বিয়েতে কার না নাচতে ইচ্ছা করে বলো তো। যাই হোক, দিদি যখন ইচ্ছা করেছে নাচবো। এখন দিদি আমাকে বলছে কোন গানটা লাগানোর জন্য আর কিভাবে করতে হবে। দিদি যদিও ছোটোবেলা থেকে নাচ শিখেছে, তার সাথে আমিও শিখেছি। তো সবচেয়ে যে গানটা হিট বিয়েতে চলে, চোখ তুলে দেখো না কে এসেছে, তো এই গানে এখন আমরা নাচটা করব। সবাই মিলে প্রচুর আনন্দ করেছি। আমাদের এই নাচগুলো আমি শর্ট ভিডিওতে আপলোড করব, কারণ এই বড় ভিডিওতে দিলে ইউটিউব থেকে কপিরাইট দিয়ে দেবে, যার কারণে আমি কিছু করতে পারবো না। তো ডান্স এখন চলতে থাকুক, আর তোমাদের সঙ্গে আরও কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করি। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে বাচ্চাটা ডান্স করছে, সেটা হচ্ছে আমার দাদার ছেলে, তার নাম হচ্ছে উষান। সে বলতে পারো আমাদের সবার থেকে বেশি আনন্দ করেছে। ওকে দেখে কি কেউ বুঝতে পারছো? মাত্র 2 বছরের বাচ্চা, দেখে তো মনে হবেই না, এত পাকা ছেলেটা। সব সময় ফুল এনার্জি, এমনকি ও রাত জেগে পুরো বিয়েটা দেখেছে, ভাবো, একটু ঘুমায়নি। তো এই ডান্স করতে করতে একটা খুব খারাপ ঘটনা ঘটে গিয়েছিল আমার সঙ্গে। সেটা হচ্ছে আমি হাতে পরেছিলাম একটা সোনার আংটি, তো সেই আংটিটা আমি ডান্স করতে করতে কোথাও পড়ে যায়, আমার হাত থেকে খুলে পড়ে যায়। তো আমি বুঝতে পারিনি। তো সেটাকে খোঁজার জন্য সবাই অনেক চেষ্টা করেছে, অনেক খুঁজেছে, সবাই খুঁজেছে, বলতে গেলে ছোট থেকে বড় সবাই। অবশেষে আংটিটা আমি পেয়ে গিয়েছিলাম, একটা দাদা খুঁজে দিয়েছিল। অনেক থ্যাংক ইউ দাদা। আমার সঙ্গে যেহেতু এই ঘটনা ঘটেছে, তাই আমি সবাইকে বলবো যখন ডান্স করবে একটু সাবধানে করো, নিজের জিনিস ঠিকঠাক করে রেখো, তাহলেই হবে। এই যে দেখো, যে দাদাটা এখন আমাদের সঙ্গে ডান্স করছে, সেই দাদাটাই কিন্তু আমাকে আমার সোনার আংটিটা খুঁজে দিয়েছিল। আমাদের 3 বোনের ডান্স তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বরের গাড়ি এন্ট্রি নিল। তো এখন মিষ্টি খাওয়ানো হবে, তারপর আমার বড় জামাইবু বরকে কোলে করে নিয়ে বাড়িতে ঢোকাবে। এখন সবাই মিলে চলে এসেছে বিয়ের মণ্ডপে। এখন হবে বরের গাল সেঁকা, যেটা একটা বিয়ের নিয়মের মধ্যে পড়ে, যার মধ্যে 7 জন কি 9 জন থাকে। দিদিকে এখন পিঁড়িতে বসিয়ে মণ্ডপে নিয়ে যাবে দাদা এবং জামাইবু। এখন পিঁড়িতে বসিয়ে 7 পাককে ঘোরানো হবে। এখন হচ্ছে শুভ দৃষ্টি, তারপর হবে মালা বদল। আমাদের বিয়েতে মালা বদলের সময় এই যে দেখতে পাচ্ছ আকন্দ ফুলের মালাটা কিন্তু মেন, মানে ওইটা আগে মালা বদল করা হবে, তারপরে অন্য মালা দিয়ে মালা বদল হবে। আমাদের বাঙালির বিয়ে কিন্তু অনেক নিয়ম কানুন আছে। তো এখন হচ্ছে গাঁটছড়া বাঁধা। এখন বিয়ে কমপ্লিট, তাই আমরা গেট ধরে দাঁড়িয়ে আছি টাকা নেব বলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।